رحمة للعالمين اللهم صل مولانا محمد وعلى آل سيدنا সকলে জোরে জোরে জবান খুলে মহব্বতে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা لا إله إلا الله لا إله إلا جر لا إله إلا لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله الله 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 মদিনা মদিনা আশাক মুমিনার ঠিকানা মাশাআল্লাহ আল্লাহ 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 মদিনা মদিনা আশাক মুমিনার ঠিকানা মারহাবা আল্লাহ 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 दीदार चाहिए कादो तुमरा दीदार चाहिए कादो तुमरा होना नबीर दीवाना मदीना मदीना आशिक मोमिनर ठिकाना माशाअल्लाह अल्लाह 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 জালালউদ্দিন সুয়ুতি পঁচাত্তর বার দেখলো নবীজি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ
জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি এতবার দেখিয়াও নবী এতবার দেখিয়াও নবী তৃপ্তি তাহার হলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি জবান বন্ধ রাখবেন না, সকলে জবান খুলে মহব্বত করুন ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ আমার বাবারা, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাজারো লাখো কোটি শুকরিয়া যে মায়ার আল্লাহ দয়ার আল্লাহ যাচাই করে বাছাই করে মহব্বত করে আমাদেরকে আজকের এই জান্নাতের বাগানে আসার এবং বসার যে মালিক তৌফিক দান করেছেন, সেজন্য প্রত্যেকে জবান খুলে ঈমানি আওয়াজে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আর জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জমিনের মধ্যে বান্দা আমার পক্ষ থেকে যখন নিয়ামত তোমরা পাইবা, যদি সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারো গো, আমি রব্বুল আলামিন তোমার নিয়ামতের মধ্যে আরশ আজিম থেকে বরকত দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কৃতজ্ঞ বান্দা যারা এই দুনিয়ার জমিনের মধ্যে আসার পর আল্লাহর দেওয়া জবান দিয়ে কথা বলি, আল্লাহর দেওয়া শক্তি দ্বারা দুনিয়ার জমিনের মধ্যে চলাচল করে, কিন্তু আমার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের প্রতি রাগান্বিত হয়ে আরশ আজিম থেকে আযাব গজব দান করে দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক বলেন, বান্দা এই পৃথিবীর জমিনের মধ্যে তুমি আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? ডানে তাকাইলে আমার পক্ষ থেকে দেওয়া তোমার জন্য নিয়ামত, বামে তাকাইলে দেখবা আমার পক্ষ থেকে তোমার জন্য দেওয়া নিয়ামত। এই যে জবান দিয়ে কথা বলি, আল্লাহ পাকের দেওয়া নিয়ামত। হাত গুলা নাড়াইতেছি, আল্লাহ পাকের দেওয়া নিয়ামত। গাট্টা বাগা করতেছি, আল্লাহ পাকের দেওয়া নিয়ামত। এই যে আল্লাহ পাকের ডাকার এবং সাহস শক্তি করতেছি, আল্লাহ পাকের দেওয়া নিয়ামত। মাছ সৃষ্টি করেছেন আমাদের খেদমতের জন্য, গাছ সৃষ্টি করেছেন আমাদের খেদমতের জন্য। এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আল্লাহ পাকের বান্দা নবীর উম্মতের খেদমত করার জন্য সৃষ্টি করে দিয়েছেন। এজন্য আমার আল্লাহ পাক বলেন, তুমি বান্দা আমার কোন কোন নিয়ামত কি অস্বীকার করবা? সমস্ত নিয়ামত আমি আল্লাহ তোমাকে দান করে দিলাম। আমার নিয়ামত পাওয়ার পর যদি তোমার নাক আর কপাল জমিনের মধ্যে লাগাইয়া সিজদা দিয়ে যদি চোখের পানি ছেড়ে রব্বুল আলামিনের দরবারে, মালিকের দরবারে চোখের পানি ছেড়ে কাঁদতে পারো,
তোমার চোখ থেকে পানি বের হয়ে নাকের আগায় আসতে দেরি হবে, আমি আল্লাহ পাক তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করতে দেরি করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে সবাই। এজন্য আমার বাবারা, বন্ধুরা, দুনিয়ার জমিন থাকার জায়গা নয়। জবান খুলে বলুন, আমাদের আসল ঘরের নাম কি? বিল্ডিং না কবর? এই কবর দেশে সবাই একদিন যেতে হবে কি হবে না? এই জন্য তো শায়ের বলেন, একদিন তোমারি নাম মসজিদের মাইকে হবে এলান। কথা বলেন ঠিক কিনা? সবাই বলুন, একদিন তোমারি নাম মসজিদের মাইকে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান একদিন তোমারি নাম মসজিদের মাইকে হবে এলান। জোরে বলুন আল্লাহু আকবার। যেদিন আমার নাম আপনার নাম ভিতর থেকে রুটা বের হয়ে গেলে মসজিদে এলান হবে। ওই দিন আর কেউ আপনাকে সাহেব বলবে না, কেউ আর আপনাকে মেম্বার বলবে না, চেয়ারম্যান বলবে না। বন্ধু, ওই দিন আসার আগে আগে যদি আপনি আমার আল্লাহকে প্রাণের চেয়ে বেশি ভয় করতে পারেন, আপনার কলিজার মধ্যে যদি প্রিয় নবীজির মহাব্বতকে স্থাপন দিতে পারেন, যেদিন আপনি লাশ হয়ে যাবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম ফুরকানুল হামিদার 30 নম্বর পারায় জানিয়ে দেয়, ইয়াওমা ইয়াফিরুল মার'উ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কবর এমন একটি ডেঞ্জারের জায়গা, যেই জায়গার মধ্যে এই পৃথিবীর জমিনের সবচেয়ে আপনজন হলো মা, কিন্তু কবর দেশে মা তার সন্তানকে চিনবে না। ও আমার বন্ধু, কবর দেশের মধ্যে বাবা তার সন্তানকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, আপন ভাই তার ভাইকে চিনবে না। এমন ডেঞ্জারের জায়গার মধ্যে যেদিন আপনার নিথর দেহটা পড়ে থাকবে, এই পৃথিবীর জমিনের মধ্যে কেউ আপনার আপন হবে না, কেউ আপনার কবরের জিন্দেগির কষ্টের কিঞ্চিত পরিমাণ ভাগ নিবে না। কিন্তু মদিনার রাসূল আজ থেকে ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন, উম্মত, এই দুনিয়ার জমিনের মধ্যে যদি তোমার আল্লাহ পাকের ভয় পাশাপাশি আমি নবীজির মহাব্বত তোমার অন্তরের মধ্যে থাকে, আমলের মাধ্যমে যদি তুমি জীবনটা কাটাই অন্ধকার কবর দেশে আসতে পারো, যেই কবর দেশে তোমার মা, যেই কবর দেশে তোমার বাবা, যেই কবর দেশে তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ তোমাকে চিনবে না, ওই কঠিন মুসিবতের সময় আমি মদিনার রাসূল থাকবো তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাকের সেই ক্ষমতা আছে না নাই? রাসূলকে সেই ক্ষমতা দিয়েছেন কে? রাসূল হাসরের ময়দানে মানুষ যখন বিপদে পড়ে যাবে, মানুষের মাথার 3 মুঠের উপরে সূর্য থাকবে, সূর্যের তাপ এখন কত লক্ষ কোটি মাইল উপরে সূর্য, সেই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি? কিন্তু যেদিন 3 ইঞ্চি উপরে সূর্য থাকবে, এই সূর্যের তাপ সহ্য করা সম্ভব না। তো আল্লাহর হাবিব রাসূল আরবি দু জাহানের বাদশা নবী বলেন, আমার আল্লাহ পাক আমি রাসূলকে এমন নেয়ামত দান করেছেন, কোরআন শরীফ 114 খানা সূরা দিয়ে আল্লাহ পাক সাজিয়েছেন, তার মাঝে অন্যতম সবচেয়ে ছোট একটি সূরা 108 নম্বরে যে সূরাটি, সেই সূরাটি হলো সূরাতুল কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ পাক আমি রাসূলকে
হাউজে কাউসার দান করেছেন। যেদিন আমার উম্মত পিপাসার্ত হবে, ওই কঠিন মুসিবতের সময় আমি মদিনা রাসূল ডান হাত ধরে ধরে আমার গুনাহগার উম্মতকে হাউজে কাউসার পান করাইব। লাম ইয়াজমা আবাদা, যারা একবার পান করবে কিয়ামত পর্যন্ত তার আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সে হাউজে কাউসার আমরা পান করতে চাই কি চাই না? হাউজে কাউসার যারা পান করবে তারা নামাজি হতে হবে। হাউজে কাউসার যারা পান করবে তারা দিনদার হতে হবে। হাউজে কাউসার যারা পান করতে চায় তারা মুত্তাকি হতে হবে। তারা আল্লাহর বিধানগুলোকে পরিপূর্ণভাবে পালন করতে হবে। আল্লাহর ভয়, প্রিয় নবীজির মহাব্বত, মা বাবার খেদমত, ওলি আল্লাহর সোহবত থেকে যারা অন্ধকার কবর এসে যাবে, মদিনা রাসূল বলেন আমি তাদেরকে চিনে ডান হাত ধরে ধরে আমার হাউজ থেকে কাউসার পান করাইয়া জান্নাতে পৌঁছে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মায়ের নবীজি, আমি আল্লাহ পাক আপনাকে এমন নিয়ামত দান করেছি যা আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত কাউকে দান করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার فصل لربك وانحر إن شانئك هو الأبتر। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, ওগো নবী, ওগো বন্ধু রাহমাতুল লিল আলামিন, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। সাহাবায়ে কেরামকে আমার মদিনা রাসূল বলেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনে নাও, হাউজে কাউসার কি তোমরা জানো নি? হাদিসের ভাষায় আমার মদিনা রাসূল জানিয়ে দিয়েছেন, হাউজে কাউসার হলো নাহরুন ফিল জান্নাতি হাউদহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুরিদু আলাইহি উম্মাতাহু ইয়াউমাল কিয়ামা। সাহাবায়ে কেরামকে আমার মদিনা রাসূল বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনে নাও, হাউজে কাউসার হলো জান্নাতের একটি নহরের নাম। হাউজে কাউসার হলো জান্নাতের একটি নদীর নাম। হাউজে কাউসার হলো জান্নাতের একটি সাগরের নাম। এই পৃথিবীর জমিনের মধ্যে যারা আমার নবীকে মহব্বত করবে, ভালোবাসবে, রাসূলকে জানের চাইতে বেশি ভালোবাসে, আল্লাহর মাবুদগুলোকে পালন করবে, তুরিদু আলাইহি উম্মাতাহু ইয়াউমাল কিয়ামা, আমার নবী বলেন আমার উম্মত হাউজে কাউসারের পাশ দিয়ে হেঁটে যাবে। আমি তাদের ডান হাত ধরে ধরে ওই দিন ময়দানে মহাশরে আমার হাউস থেকে তাদেরকে কাউসার পান করাইব। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল তোমায় ভালোবাসি, মনের হৃদয় উজাড় করি, সবাই রাসূল তোমায় মনের হৃদয় উজাড় করি, আহা বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে, ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি, মায়া যদি লাগে তোমার, নাও নামুদের আপন করি, সবাই রাসূল তোমায় ভালোবাসি, মনের হৃদয় উজাড় করি, আহা বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। প্রত্যেকে মরণকালে আমরা রাসূল পাকের দিদার চাই কি চাই না? হাউজে কাউসার প্রিয় নবীজিকে আল্লাহ পাক দান করবেন, সেখান থেকে নবী আমাদেরকে পান করাইবেন। আমরা সেই হাউজে কাউসার পান করতে চাই কি চাই না? জবান করে বলুন না, চাই কি চাই না?
আমার নবী মসজিদে নববী শরীফের মধ্যে বসা, সাহাবায়ে কেরাম আমার রাসূল পাকের সামনে বসা। হঠাৎ করে আমার রাসূল আরবি আকাশের দিকে তাকাইয়া ঠোঁট মোবারক গুলা ফাঁক করে একখানা মুস্কি হাসি দিয়েছেন। সাহাবায়ে কেরাম বলেন, আমরা দেখতে পাইলাম প্রিয় নবীজি যখন ঠোঁট মোবারক ফাঁক করে একখানা মুস্কি হাসি দিয়েছেন, রাসূল পাকের দাঁত মোবারক থেকে একটা নূরের তাজাল্লি বের হলো। মনে হলো যেন রাসূল পাকের নূরের তাজাল্লির আলোতে আসমান পর্যন্ত সাদা হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মায়া নবীজি, ওগো দয়ার নবী, ওগো হায়াতুন নবী, নূর নবী, জিন্দা নবী, আপনি হঠাৎ করে কেন আকাশের দিকে তাকাইয়া চোখে মুস্কি হাসি দিয়েছেন? আমার নবী বলেন, এই মাত্র আমার আল্লাহ পাক ইন্নাহু উনজিলাত আলাইয়া সূরাতুন, এই মাত্র আমার আল্লাহ পাক আমি রাসূলকে একখানা সূরা নাযিল করে দিয়েছেন, সেই শুকরিয়াতান আমি মুস্কি হাসি দিয়েছি। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, নবী গো, নবী গো, কি সূরা আমার আল্লাহ পাক আপনি রাসূলকে দান করেছেন আর আপনি মুস্কি হাসি দিয়েছেন? আল্লাহর হাবিব রাসূল আরবি বলেন, এই মাত্র আমার আল্লাহ পাক আমাকে যেই সূরাটি দান করেছেন ওই সূরার নাম হলো সূরাতুল কাউসার। এই কাউসার নাযিল করে আমার আল্লাহ আমি রাসূলকে হাউজে কাউসার দান করেছেন। যেদিন ময়দানে মহাশরে আমার উম্মতগুলা পিপাসার্ত হয়ে যাবে, ওই দিন আমি মদিনা রাসূল আমার হাত মোবারক দ্বারা আমার গুনাহগার উম্মতকে আমার হাউজ থেকে কাউসার পান করাইব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ হযরত মাওলানা হাফেজ কাউসার আলম হানাফি সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা সকলে করি মারহাবা। আমরা সূরা কাউসার থেকে তাফসীর করতেছি, আলোচনা করতেছি, আবার কাউসার হুজুর আমাদের মধ্যে এসেছেন, এতে আমরা খুশি নেব। তো কাউসার আমার আল্লাহ পাক আমার রাসূলকে দান করেছেন আমাদেরকে পান করানোর জন্য হাসরের ময়দানে। এবার আমার মদিনার রাসূল বলেন, সাহাবায়ে কেরাম তোমরা কি জানো হাউজে কাউসার, কাউসারটা কি? সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, কাউসার কি? আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু বিল মুরাদি, আল্লাহর রাসূল এবং আল্লাহ পাক অধিক ভালো জানে। আমার মদিনার রাসূল বলেন, যে কাউসার আমার আল্লাহ পাক আমি নবীকে দান করেছেন হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মতকে পান করানোর জন্য। এই কাউসারের পানি মেশকর চাইতে আরো বেশি সুগন্ধি, এই কাউসারের পানি মধুর চাইতে আরো বেশি মিষ্টি, দুধের চাইতে আরো বেশি সাদা। এই হাউজে কাউসারের পানি আমার যে উম্মত একবার পান করবে লাম ইয়াজমা আবাদা, কিয়ামতের আগ পর্যন্ত আমার ওই উম্মতের কোনদিন আর পানির পিপাসা লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হাউজে কাউসার আল্লাহ পাক আমার নবীকে দান করেছেন, এটা প্রথম তাফসীর। দ্বিতীয় তাফসীরের মধ্যে আল্লাহ পাক আমার নবীকে হাউজে কাউসার দান করেছেন। শুধু নদী এটার মধ্যে সীমাবদ্ধ নয়, খায়রুন কাসীরা আই মিনান নবুওয়া, নবুওয়াত আমার নবীকে আল্লাহ পাক দান করেছেন। অন্যান্য নবীদের যে মর্যাদা আমার নবীকে আমার আল্লাহ পাক সেই মর্যাদা দান করে নাই। আদম নবী হলো বামুন্ডা গ্রামের, কথার কথা বোঝানোর জন্য বলি, এই বামুন্ডা গ্রামের মধ্যে আদম নবীর পাওয়ার চলবে, সাতসার চলবে না। ইয়াকুব নবীর সাতসারের জন্য পাঠাইছে, ওনার পাওয়ার এই বামুন্ডা গ্রামের মধ্যে চলবে না। দাউদ নবীকে বুয়ারির জন্য পাঠিয়েছে, ওনার পাওয়ার এই বামুন্ডা গ্রামের মধ্যে চলবে না। কাদুটি বাজারের জন্য সুলাইমান নবীকে পাঠিয়েছেন, ওনার পাওয়ার এই বামুন্ডা গ্রামের মধ্যে চলবে না। অর্থাৎ এক একজন নবীকে এক একটা জাতি আর এক একটা গোষ্ঠীর সীমাবদ্ধতা দিয়ে আমার আল্লাহ এই ধরার জমিনের মধ্যে আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল আম্বিয়া কেরাম নবী রাসূলকে পাঠিয়েছেন। কিন্তু আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ পাক বলেন, খায়রুন কাসীরা, এমন নবুয়ত আমি আল্লাহ পাক আপনাকে দান করেছি
আমি আল্লাহ পাকের যতটুক ইঞ্চির মধ্যে পাওয়ার ক্ষমতা চলবে, আপনার রাসূলের ততটুক এরিয়া জায়গার মধ্যে আপনার রাসূলের রহমতের পাওয়ার চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর বেলায় আল্লাহ পাক বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন যতটুক জায়গার জন্য আমি খালিক, আমি মালিক, আমি সৃষ্টিকর্তা, পুরা ততটুকু জায়গার জন্য আমার নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। আমার পাওয়ার যতটুকু জায়গার মধ্যে চলবে, আমার নবী পাকের পাওয়ার ক্ষমতা ততটুকু জায়গার মধ্যে আমি আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত বৃদ্ধি করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হতে পারে আমরা সবাই খুশি না বাজার? জবান বলে বলুন না খুশি না বাজার? এরপরে দেখেন নবী পাক ওই যে ইন্না আতাইনাকাল কাউসার আই খায়রুন কাসীরা, কেমন নবুয়ত আমার আল্লাহ পাক আমার রাসূলকে দিয়েছেন। আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত 1,24,000 মতান্তরে 2 লক্ষ নবী রাসূল দুনিয়া জমিনের মধ্যে এসেছেন। ওনারা যুগের পর যুগ, বছরের পর বছর, লক্ষ লক্ষ বছর ইসলামের দাওয়াত দিয়েছেন, কিন্তু তারা কখনো ইসলামকে পরিপূর্ণ করতে পারে নাই। আমার মদিনার রাসূলকে আমার আল্লাহ পাক কত বেশি ভালোবাসেন, কত বেশি মহব্বত করেন। ওনারা লক্ষ 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 বছর ইসলামের দাওয়াত দিয়েছেন, কিন্তু ইসলামকে তারা পরিপূর্ণ করতে পারে নাই। কিন্তু আমার মায়ের নবী, দুজাহানের বাদশা নবী, হাসরের ময়দানে গুনাহগার উম্মতকে তরানে ওয়ালা নবী মাত্র 23 বছর ইসলামের দাওয়াত দিয়েছেন। আমার আল্লাহ পাক সূরাতুল মাইদার মধ্যে জানিয়ে দিয়েছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত 1,24,000 নবী রাসূল লক্ষ লক্ষ বছর ইসলামের দাওয়াত দিয়েছেন, কিন্তু পরিপূর্ণ করতে পারে নাই। আর আমার নবীকে আমার আল্লাহ পাক কত নিয়ামত, কত বরকত দান করেছেন। আমার নবী শুধুমাত্র 23 বছর ইসলামের দাওয়াত দিয়েছে, আর সেই বরকতে নবীর প্রতি রাজি আর খুশি হয়ে আমার আল্লাহ পাক বলেন হাবিব, আপনি রাসূলের উসিলায় মহব্বতে আমি আজকে থেকে কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের দ্বীন ইসলাম এবং আপনার উম্মতকে নিয়ামত রাজি দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ বছর দাওয়াত দিছে, কিন্তু দ্বীন ইসলামকে পরিপূর্ণ করতে পারে না। আমাদের নবী মাত্র 23 বছর দাওয়াত দিছে, আল্লাহ পাক 23 বছরের বরকতে দ্বীন ইসলাম ধর্ম নিয়ামত রাজিকে আমাদের উপর কিয়ামত পর্যন্ত পরিপূর্ণ করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। শাফায়াতে কুবরার অধিকার আমার নবীকে দান করেছেন। আমার নবীকে ওই যে আই খায়রুন কাসীরা কোরআন দান করেছেন। কোরআন এমন কিতাব আল্লাহ পাক আমাদের নবী ব্যতীত আর কেউকে দান করেন নাই। শাফায়াতে কুবরার মালিক আমার নবী ছাড়া আর কাউকে দান করে নাই। সুতরাং সেই নবী পাকের উম্মত হতে পেরেছি। নবী পাকের উম্মত হতে পেরে রাসূলের আদর্শ নিয়ে চলে হাউজে কাউসার পান করা যায়। এইভাবে আমলের মাধ্যমে আমাদের জীবনকে পরিচালনা করার দরকার আছে না নাই? জোরে বলুন না আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের আল্লাহ এবং রাসূলের মহব্বত কলিজার মধ্যে ধারণ করে যেই পথে চললে, যেই কাজ করলে আল্লাহ এবং রাসূল খুশি, এবং ময়দানে মহাশরে প্রিয় নবীজির হাত মোবারক থেকে হাউজে কাউসারের পানি পান করা যায়, ওই পথ ওই মতে চলার প্রত্যেকের সেই তৌফিক দান করুক। সকলে পড়ুন আমিন। যারা এই মাহফিলের আয়োজন করেছেন আল্লাহ পাক যেন প্রত্যেকের হায়াতে খিজির, প্রত্যেকের রিজিকে, প্রত্যেকের সম্মানে কোটি গুণ আরশ আজিম থেকে বরকত দান করে। সকলে পড়ি আমিন। এই মাহফিল উসিলা যারা এই আয়োজন করেছেন ওনাদের প্রত্যেকের বংশগুলিদের কবরগুলোকে যেন আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসের আলা মাকান দান করে। সকলে পড়ি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।